সৃষ্টির মধ্যে মানুষ ও জিন জাতি অন্যতম। জিন জাতি মানুষ জাতির পূর্বে এই পৃথিবীতে এসেছে। মানুষ যেমন ঈমানদার ও বেঈমান হয়, জিনদের মাঝেও তেমনি ঈমানদার ও বেঈমান বিদ্যমান। আর এই বেঈমান জাতিরাই হল শয়তান, যাকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। ঈমানদার জিনরা যেমন মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য পবিত্র জায়গায় থাকে এবং মানুষের কোনো ক্ষতি করে না, তেমনি বেঈমান জিনরাও টয়লেট, পরিত্যক্ত বাড়ি এবং বিভিন্ন নোংরা জায়গায় থাকে এবং নানাভাবে মানুষের ক্ষতি করতে থাকে। যেমন অনেককে জিনে আসর করে, অনেককে জিনে গাছের মগডালে নিয়ে বেঁধে রাখে, আবার ফাঁকা মাঠে জিন মানুষকে আঁচড়ানোর কথাও শোনা যায়। এছাড়াও স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক করার জন্য, কোনো বোনের বিবাহ ভাঙার জন্য বা কোনো ছাত্রের স্মৃতিশক্তি নষ্ট করার জন্য, এমনকি অনেককে চিরতরে মেরে ফেলার জন্য অনেক জিন বা শয়তানকে এক শ্রেণীর মুশরিক ব্যক্তিরা কাজে লাগিয়ে থাকে, যার ফলে একটি সুন্দর, শান্তিপূর্ণ, সাজানো গোছানো পরিবার নিমেষেই অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। তাই আমি আজকের ভিডিওটিতে পবিত্র কোরআন ও হাদিস থেকে এমন কিছু সহজ সরল আমল আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনি ও আপনার পরিবারকে সমস্ত জিন ও শয়তানের ক্ষতি থেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট রুকিয়াহ, বিসমিল্লাহ পাঠ করা। আমাদের সমাজে মানুষরা জীবনের একটি বড় অংশ ঘরের ভিতর কাটায়। মহিলারা ও শিশুরা প্রায় পুরোটা সময় ঘরের ভিতরেই কাটায়। তাই ঘরের মানুষদেরকে জিন শয়তান থেকে বাঁচানোর পূর্বে ঘরকেই জিন শয়তান মুক্ত করাটাই বেশি শ্রেয়। কারণ আপনি যদি আপনার ঘরকেই ক্ষতিকর জিন শয়তান থেকে মুক্ত করতে পারেন, তাহলে স্বাভাবিকভাবেই ঘরের মানুষগুলোও জিন শয়তানের ক্ষতি থেকে রক্ষা পাবে। আর এই বিষয়ে অন্যতম একটি সহজ আমল হলো বাড়িতে প্রবেশের সময় আল্লাহর নাম নেয়া, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করা। যেমনটি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নিজ গৃহে প্রবেশ করে, অতঃপর প্রবেশের সময় এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ করে, তখন শয়তান নিজ সাথীদের বলে, তোমাদের জন্য রাত কাটানোর ব্যবস্থা নেই এবং রাতের খাবারও নেই। আর যদি প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ না করে, অর্থাৎ বিসমিল্লাহ পাঠ না করে, তাহলে শয়তান তার সাথীদের বলে, তোমরা রাত কাটানোর স্থান পেয়ে গেছো। আর যদি খাবার খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ না করে, তাহলে শয়তান বলে, তোমরা রাত কাটানোর স্থান এবং রাতের খাবারও পেয়ে গেছো। অতএব এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে যদি আপনি বাড়িতে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ করেন, তাহলে জিন শয়তান বাড়িতে প্রবেশ করতে পারবে না, যার ফলে আপনার পরিবার ক্ষতিকর জিন শয়তান থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। আর এর জন্য আপনি বাড়ির দরজার সামনে এটি লিখে রাখতে পারেন, যা পরিবারের সবার অভ্যাস হয়ে যাওয়ার পর এটি খুলে ফেলতে পারেন। সেকেন্ড রুকিয়াহ, আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াত, যাকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হিসেবে উল্লেখ করেছেন। এটি এমন একটি আয়াত যার ফজিলতের বিষয়ে যুগে যুগে বিশেষজ্ঞগণ শত শত পুস্তক রচিত করেছেন। তার মধ্যে একটি ফজিলত হল, যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যেমনটি হাদিসে উল্লেখ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারায় একটি শ্রেষ্ঠ আয়াত রয়েছে, অর্থাৎ আয়াতুল কুরসি। যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেখান থেকে শয়তান পালাতে থাকে। উবাই ইবনে কাব হতে বর্ণিত, তার এক খেজুর রাখার থলি ছিল। সেটায় ক্রমশ খেজুর কমতে থাকত। এক রাতে সে পাহারা দেয়। হঠাৎ যুবকের মতো এক জন্তু দেখা গেল। তিনি তাকে সালাম দেন। সে সালামের উত্তর দেয়। তিনি বলেন, তুমি কি, জিন না মানুষ? সে উত্তরে বলে, আমি জিন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দেখতে চান। সে তার হাত দেখায়। তার হাত ছিল কুকুরের হাতের মতো আর চুল ছিল কুকুরের চুলের মতো। তিনি বলেন, এটা জিনের সুরত। জন্তুটি বলে, জিন সম্প্রদায়ের মধ্যে আমি সবচেয়ে সাহসী। তিনি বলেন, তোমার আসার কারণ কি? সে বলে, আমরা শুনেছি আপনি সাদকা পছন্দ করেন, তাই কিছু সাদকার খাদ্য সামগ্রী নিতে এসেছি। সাহাবী বললেন, তোমাদের থেকে পরিত্রাণের উপায় কি? সে বলে, সূরা বাকারার এই আয়াতটি, অর্থাৎ আয়াতুল কুরসি, যে ব্যক্তি সন্ধ্যায় এটি পড়বে সকাল পর্যন্ত আমাদের থেকে পরিত্রাণ পাবে, আর যে ব্যক্তি সকালে এটি পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের থেকে নিরাপদে থাকবে। সকাল হলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং ঘটনার খবর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবীস সত্য বলেছে। এ হাদিসে একটি মজার বিষয় হলো, শয়তান নিজেই শিক্ষা দিলেন কিভাবে মানবজাতি তার কবল থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। অতএব এই আয়াতটি সকাল, সন্ধ্যা এবং ঘুমানোর পূর্বে এবং প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে পাঠ করলে কোনো জিন,
শয়তান আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। যাদের আয়াতটি মুখস্থ নেই তারা বাড়িতে রেকর্ড করেও সকাল সন্ধ্যায় বাড়িতে শুনতে পারেন, যার ফলে একদিকে নিজেরও মুখস্থ হবে এবং অন্যদিকে বাড়ি থেকে জিন শয়তানও পালিয়ে যাবে। থার্ড রুকিয়া, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। নিজ বাড়িকে এবং বাড়িতে অবস্থানকারী লোকদেরকে জিনের বদ নজর থেকে বাঁচানোর জন্য অন্যতম একটি আমল হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। তার মানে অন্য কোনো আমল যদি আপনি নাও করেন, শুধুমাত্র সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করেন, তাহলেই আপনার জন্য তা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, আর তা হতে এমন 2টি আয়াত নাজিল করেছেন যা দিয়ে সূরা বাকারা সমাপ্ত করেন। উক্ত 2টি আয়াত যদি কোনো ঘরে পাঠ করা হয় তাহলে শয়তান 3 রাত পর্যন্ত তার নিকটবর্তী হতে পারবে না। সুবহানাল্লাহ। প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি না যে কোনো জ্ঞানী ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ না করে ঘুমাতে পারে। অতএব ঘুমানোর পূর্বে একবার এবং বাড়িতে মাঝে মধ্যে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করুন। তাহলে আপনার ঘর এবং ঘরের মানুষরা জিন শয়তানের ক্ষতি থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। এই আয়াতটিও যদি মুখস্থ না থাকে তাহলে রেকর্ডের মাধ্যমে মুখস্থ করতে পারেন, একই সাথে আমলের ফলাফলও ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। ফোর্থ রুকিয়া, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা। এই 2টি সূরা পবিত্র কোরআনের এমন সূরা যা নাজিলের মূল উদ্দেশ্যই ছিল জাদু থেকে বাঁচা। আমরা জানি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিশপ্ত ইহুদিরা জাদু করেছিল তার ক্ষতি করার জন্য এবং তা দূরে একটি কূপের মধ্যে রেখে দিয়েছিল। আর তাদের এই জাদুর প্রভাব থেকে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য এই 2টি সূরা নাজিল করেছেন, যাতে আছে 11টি আয়াত। যখন এই 11টি আয়াত পড়া হয় তখন জাদুর 11টি গিট খুলে যায় এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর প্রভাব থেকে মুক্ত হন। আলহামদুলিল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও মানুষের বদনজর হতে আশ্রয় কামনার দোয়া করতেন। অতঃপর যখন সূরা ফালাক ও সূরা নাস নাজিল হলো তখন তিনি তা দ্বারা আশ্রয় গ্রহণ করা শুরু করলেন এবং তাছাড়া সাধারণ দোয়া দ্বারা আশ্রয় কামনা বাদ দিলেন। অতএব আপনি যদি নিজেকে এবং নিজের পরিবারকে জিন শয়তান এবং মানুষ শয়তানের ক্ষতি থেকে বাঁচাতে চান তাহলে নিয়মিত এই সহজ আমলটি করুন এবং পরিবারকেও করতে বলুন। এছাড়া যারা ইতিমধ্যে জাদুতে আক্রান্ত হয়েছে তারাও এই আমলটির মাধ্যমে তাদের জাদুকে নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ, যা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমলটি করার নিয়ম, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 3 বার করে এবং প্রত্যেক সালাতের পর 1 বার করে পাঠ করবেন এবং নিদ্রার পূর্বে 3 বার করে পাঠ করে 2 হাতের তালু একত্রিত করে তাতে ফু দিয়ে সেই হাত দ্বারা যতদূর সম্ভব শরীর মাসাহ করবেন। তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো ফকির, জাদুকর, জিন শয়তান বা মানুষ শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ফিফথ রুকিয়া, জামাত সহ ফজরের সালাত আদায় করা। এতক্ষণ যে 4টি শরিয়া ভিত্তিক রুকিয়া আপনাদের সামনে শেয়ার করেছি সেগুলো ছিল জিকিরের মাধ্যমে জিন ও মানুষ শয়তানের ক্ষতি থেকে বাঁচার উপায়, কিন্তু এই আমলটি হলো ইবাদতের মাধ্যমে জিন শয়তান ও মানুষ শয়তানের ক্ষতি থেকে বাঁচার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে সে আল্লাহর হেফাজতে থাকবে। সুতরাং আল্লাহ যেন তোমাদেরকে তার হেফাজতে নেওয়া ব্যক্তির কোনো কিছু সম্পর্কে পাকড়াও না করেন, কারণ যাকে আল্লাহ তার জিম্মায় কোনো কিছু সম্পর্কে জিজ্ঞেস করবেন তাকে আল্লাহ অবশ্যই ধরে ফেলবেন, অতঃপর তাকে তার মুখের উপর ভর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। অতএব এই হাদিস থেকে প্রমাণিত হয় যে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে তাকে স্বয়ং আল্লাহ তাআলা তার নিজের জিম্মায় নিয়ে নেবেন এবং যেই তার কোনো কিছু ক্ষতি করতে চাইবে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ। একজন সালাত আদায়কারী ব্যক্তির কত মর্যাদা মহান আল্লাহ তাআলার নিকট তা এই হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান। তাই যদি আপনি জিন ও মানুষ শয়তান থেকে বাঁচার জন্য স্বয়ং আল্লাহ তাআলার জিম্মায় যেতে চান তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করুন, বিশেষ করে ফজরের সালাত। ইনশাআল্লাহ আপনি এর মাধ্যমে সকল জিন শয়তানের ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন এবং নিজের পরিবারকেও বাঁচিয়ে রাখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সে তৌফিক দান করুন, আমিন। এখন সম্পূর্ণ ভিডিওটি সাম আপ করলে দাঁড়ায়, জিন, জাদু বা মানুষ শয়তানের সকল ক্ষতি থেকে বাঁচার জন্য
আজকের ভিডিওটিতে যে 5টি শরিয়া ভিত্তিক রুকিয়া আপনাদের সামনে শেয়ার করেছি তা হলো 1 নম্বর বিসমিল্লাহ পাঠ করা। পাঠ করার সময় বাড়িতে প্রবেশ করার সময়। ফজিলত, শয়তানের অনিষ্ট থেকে বাঁচা। নাম্বার 2 আয়াতুল কুরসি পাঠ করা। পাঠ করার সময় সকাল, সন্ধ্যায় এবং ঘুমানোর পূর্বে একবার করে। ফজিলত, শয়তানের অনিষ্ট থেকে বাঁচা। নাম্বার 3 বাকারার শেষ 2 আয়াত পাঠ করা। সময় রাতে একবার এবং বাড়িতে মাঝে মাঝে। ফজিলত, জিন শয়তান ও মানুষ শয়তানের সকল অনিষ্ট থেকে বাঁচা। নাম্বার 4 সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা। সময় সকাল, সন্ধ্যা, ঘুমানোর পূর্বে 3 বার, প্রত্যেক ফরজ সালাতের পর একবার করে। ফজিলত, যে কোনো জাদু, টোনা, বান, নজরবন্দি থেকে বাঁচা। এবং নাম্বার 5 ফজরের সালাত জামাতের সহিত আদায় করা। ফজিলত, সমস্ত ক্ষতি থেকে আল্লাহর জিম্মায় চলে যাওয়া। যদি এই 5টি সহজ কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এবং আপনার পরিবার সকল প্রকার জাদু, টোনা, জিন ও মানুষ শয়তানের ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে শাইখ মতিউর রহমান মাদানীর লেখা সুরক্ষিত দুর্গ বইটি পড়তে পারেন। ইনশাআল্লাহ সেটি আপনার অনেক উপকারে আসবে। সবশেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ইহকাল ও পরকালের জীবনের কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সত্যি এতটুকুও সাহায্য হয় তাহলে ভিডিওটি আপনার দ্বীনী ভাই ও বোনদের মাঝে শেয়ার করুন, কারণ আপনার শেয়ারের পর যত লোক এটার উপর আমল করবে তার সমপরিমাণ নেকি আপনার আমলনামায় উঠতে থাকবে। আর একটি লাইক দিবেন। এমন আরো ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং নেক্সট কোন বিষয়ের উপর আপনি ভিডিও চান তা নিচে কমেন্ট করে জানান, কারণ আপনাকে আল্লাহর দিনে সাহায্য করাই আমার মূল উদ্দেশ্য। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।